দেখুন বন্ধুরা, আজকে দেখাবো হচ্ছে আমের চাটনি। আমের আচার তো সকলেই খেয়েছেন। সবসময় আমের আচারটা তো খাওয়া যায় না, কিন্তু ভাত খেয়ে চাটনি খেতে ভালো লাগে, তাই এই চাটনি করব এই আমগুলো দিয়ে। আর এক সপ্তাহের মতন খাওয়া যাবে এই চাটনিটা। কীভাবে করব বন্ধুরা, সবার প্রথমে এই আমগুলো হচ্ছে কেটে এই জলের মধ্যে ভিজিয়ে রাখবো। তারপরে একটু জল গরম করে নেব, তার মধ্যে একটু ভাপিয়ে নেব যাতে কষটা না থাকে। অনেক ছোট ছোট আমও আছে, তো যদি কষ থাকে সেজন্য কষটা লাগবে না। এবার কীভাবে বানাবো সেটা দেখাবো বন্ধুরা। আমের যে চাটনিটা করব তার জন্য একটা মশলা তৈরি করে নেবো, আর এই মশলাটা কিন্তু খুব টেস্ট আনবে, আর হচ্ছে স্মেলটা খুব সুন্দর হবে। যে কয়েকটা শুকনো লঙ্কা দিলাম, আর এর মধ্যে দেব হচ্ছে মৌরি আর হচ্ছে অল্প জিরে। এটাকে একটু ফ্রাই করে মিক্সিতে ব্লাইন্ড করে নেব। এই যে বন্ধুরা, মশলাটা আমার তৈরি করা হয়ে গেল। এই যে বন্ধুরা, সমস্ত আমগুলো কেটে নিয়ে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে এখানে এই যে জল ফুটছে, এর মধ্যে এগুলো দিয়ে একটু ভাপিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমগুলো হচ্ছে ভাপানো হয়ে গেল। এখন এই যে জল ঝরিয়ে নিলাম, এরকম একটা ঝাঁঝরির মধ্যে করে জলটা ঝরিয়ে নিলাম। কড়াইতে অল্প তেল দিয়ে দিয়েছি বন্ধুরা। এখন হচ্ছে কয়েকটা শুকনো লঙ্কা দেবো, আর দেবো পাঁচফোড়ন। ফোড়নটা হয়ে এসছে, এখন হচ্ছে অল্প অল্প করে আমগুলো দিয়ে দেবো। সব আমগুলো দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে হলুদ দেবো, তারপরে দেবো হচ্ছে লবণ। যে যার আন্দাজ মতন দেবেন। এই লবণ হলুদ দিয়ে ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নিয়ে তারপরে চিনি দেবো। চিনি যে যার আন্দাজ মতন দেবেন বন্ধুরা। কেউ যদি মনে করেন যে আমি জেলির মতন করে খাবো, সেরকমও করতে পারেন। আবার কেউ যদি মনে করেন যে না, একটু পাতলা ঝোল ঝোল করবো, বেশি মিষ্টি না, সেরকম করেও করা যাবে। যে যার মতন করে করতে পারেন। এরকম হয়ে আসবে চাটনিটা বন্ধুরা, তখন টেস্ট করে দেখবেন যে চিনি আরও লাগবে নাকি। লাগলে আরও চিনি দিয়ে দেবেন বন্ধুরা। এই যে আমের চাটনিটা যা করবো, এই মশলাটাই কিন্তু টেস্ট আনবে। এই মশলাটা যখন আপনারা ফ্রাই করবেন না, তখন যেন পুড়ে না যায়, মানে কালো যাতে না হয়। দেখুন আমি কাছ থেকে দেখাই, ব্ল্যাক হয়ে যাবে তাহলে কিন্তু। হ্যাঁ, গোল্ডেন কালার থাকতে থাকতে নামিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে একটু মিক্সিতে হচ্ছে ব্লেন্ড করে নিলে হয়ে যাবে। এখন হচ্ছে আমের এই যে চাটনিটা আমার হয়ে এসছে, এখন এর মধ্যে এটা ঢেলে দেবো। মশলাটা দেওয়ার পরে কালারটা চেঞ্জ হয়ে গেল। এখন বোঝা যাচ্ছে যে চাটনিটা হয়ে এসছে, ঠিক আছে। এটা আরও বসে যাবে। আমগুলো ছোট, কিন্তু এখন ভেতরে আটি হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার আমের চাটনি। আপনারা এভাবে করে ঠান্ডা করে একটা বয়ামের মধ্যে রেখে দিন, অনেক দিন ধরে খেতে পারবেন। আমি তো 7 দিন বললাম, এর বেশিও খেতে পারবেন ফ্রিজে রেখে দিলে। এই যে বন্ধুরা, আমের চাটনি তৈরি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনারা এইভাবে করে খাবেন, দেখবেন খেতে কিন্তু খুব স্বাদ লাগে। আচারের আমি মানে চাটনির আমি গ্রেভিটা দেখাই, যে এরকম হবে। তেলটালাও না কিন্তু, হ্যাঁ, এটা আরও বসে যাবে, গরম তো ভালো লাগবে খেতে।